আমরা এক মাস রোজা করেছি, আমাদের চিন্তার ভেতরে সামান্যতম অন্যায় করার চেতনা ছিল না। ছিল কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছেন, হাটের দিন মোলাম গাড়ি আসতে বেলা ডুবতেছে, একজন যাচ্ছে সামনে দিয়ে, ভাই ইফতার করছেন না, আপনার কাছে কিছু আছে নাতে নাই, নেন তাতে আমার থেকে একটা খুরমা বা একটা পেঁয়াজি দিয়ে ইফতার করাছেন, কথা ঠিক কিনা? যদি কেউ ঝগড়া গায়ে পড়ে লাগে, আপনি বলছেন ইন্নি সয়িম, আমি রোজাদার। তাহলে রোজা থেকে খালি ভালো ভালো চিন্তা করার কারণে আমরা যখন দুনিয়ার উপরের মানুষ ভালো চিন্তা করছি, ভালো হওয়ার চেষ্টা করেছি, আমার রসুল বলছেন দুনিয়ার জীবিত মানুষ যখন ভালো হবে, মৃত্যু বরণ করেছেন যারা ইমানদাররা, তারাও কবরের ভেতর ভালো থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন কিছু করছেন, আমাকে বলবেন তাহলে ভালো হবে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ এই দুনিয়ার জীবন থেকে পরিত্রাণের পর, বিদায়ের পর এমন এক রাস্তা ধরতে হবে, যে রাস্তা হলো আখিরাত, যে রাস্তা হলো কবর, হাসর, মিজান, ফুলসিরাত। এই রাস্তা অতিক্রম করার জন্য আমাদেরকে আল্লাহ রমজানের রোজা দিয়েছিলেন। বান্দা তুমি রোজার ভেতরে যেভাবে মুত্তাকির গুণ অর্জন করেছো, ওইভাবে যদি সারা জীবন চলতে পারো, আল্লাহর ইজ্জতের কসম, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এইভাবেই চলতে হবে। আজকে সারা বাংলাদেশে দেখছেন গতকাল থেকে 30 দিন পর্যন্ত বাংলাদেশে এই রোজার আইন বিজয় ছিল, কথা ঠিক কিনা? কার আইন? রোজার আইন। এখানে যতগুলো লোক আছেন সব লোক রোজাদার। হঠাৎ করে একটা লোক যদি এখানে সিগারেট ধরাতো, মনে করেন আমরা রোজা আছি, একটা লোক দাঁড়িয়ে সিগারেট ধরাছে, এতগুলি লোক সব তার উপর আমরা আক্রমণ করতাম, কথা ঠিক কিনা? তাহলে একটা অন্যায়, সামান্য মকরু তাহারিমি সিগারেট খেলে যদি রোজার ভেতরে আমরা সব যদি উত্তেজিত হতে পারি, আমার দেশে 20 কোটি ইমানদার আছি, সেই দেশে সুদ চলে, চুরি চলে, জানা চলে, আমাদের তার কত ডিগ্রি গতিতে এইগুলি বন্ধর জন্য চিৎকার করতে হবে, এখন আমাদের বুঝতে হবে, কথা ঠিক কিনা? যে সমাজে সুদ চলবে, এই সমাজে ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুদ হারাম না হালাল? আমরা সব হারাম করেছি এই এক মাসে। ঝগড়া করা হারাম, গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, আল্লাহর হুকুম ছাড়া ইফতার করা হারাম, সব হারাম করেছিলাম। আল্লাহর আইন মেনে আসুন না, আজকে আমরা আপনাদের কাছে আমি আবেদন করছি, যারা এই সিহালিহাট এই ঈদগাহ ময়দানে বসে আছেন, আপনারা কত বড় ভাগ্যবান। রাসূল বলছেন যারা ঈদগাহ ময়দানে হাজির হলো এবং তওবা ইস্তেগফার পরে খুতবা এবং 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চালো, আমার রসুল বলছেন তাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দেন। দেখুন আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান এই পবিত্র দিনে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিক, বলুন আমিন। আমাদের একটা দিন আল্লাহ ঈদুল ফিতরের এই দিনে তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন কর। মাফ করা মালিক কে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কোন মাজারে গিয়ে মাফ চাইলে কেউ মাফ করবে না। আল্লাহর কাছে ধর্ণা দিলে কোনো মাধ্যম লাগে না, সরাসরি ডাইরেক্ট আল্লাহ শুনতে পান, দেখতে পান। আমার কোন বান্দা যারা তাহাজ্জুদ করেছেন, কদর আদায় করেছেন, লাইলাতুল কদর তাদের ভাগ্যে মিলেছে, যারা ইতিকাফ করেছেন, আল্লাহ তাদেরকে নিষ্পাপ করার ওয়াদা দিয়েছেন রাসূলের মাধ্যমে। যারা ইতিকাফ করলো এবং সওয়াল চাঁদ দেখার পর মসজিদ থেকে বেরিয়ে গেল, আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। কত দলিল। যুবক ভাইরা আছে, তাদের ব্যাপারে আমি অনুরোধ করব, যেভাবে একটি মাস রমজানের রোজা করে করে রমজানের রোজা করে করে যারা 1 মাস নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন, আমি অনুরোধ করব যুবক ভাইরা
যেভাবে আল্লাহ আপনাদেরকে মসজিদমুখী করেছেন, আমরা মুরব্বীরা দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে পুরো জীবন এই মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দেন। দেখেন না, 20 রাকাত নামাজ, তারাবি 17 রাকাত, এশা, সুন্নত, ওয়াজিব সহ প্রত্যেকটা নামাজ আপনি সারাদিন অনাহারে থাকে মাগরিব পড়ছেন, এশা পড়ছেন, তারাবি পড়ছেন, কোনো বিরক্ত হন নাই। আর এখন এসে 3 বেলা খাবেন, 4 বেলা সিঙ্গারা খাবেন, 5 বার চা খাবেন, তারপরে দেখা যাবে যে 5 ওয়াক্ত নামাজে মুসল্লি কেন? আপনি জানেন রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। এরপরে 2য় নাম্বার হলো যারা যৌবন বয়সে আল্লাহর গোলামি করবে, যখন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, 3 নাম্বার হলো যারা ফজরের নামাজ মসজিদে পড়বে, জোহরের জন্য অন্তরটা মসজিদে লটকায় রাখবে, আসরের জন্য লটকায় রাখবে, মাগরিবের জন্য রাখবে, এশার সময় রাখবে, এশা পড়বে, ফজরের মতো সময় নামাজ পড়ার জন্য অন্তরটা লটকায় রাখবে। রসুল বলছেন এই ব্যক্তিগুলিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। আমি অনুরোধ করব আমরা অন্ততপক্ষে নামাজটা 5 ওয়াক্ত আদায় করব জামাতের সহিত। কি আমরা রাজি আছি ভাই? আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জোরে কোন আমিন। আমার ভাইরা, এটা আপনাকে একটা লোক বললে ভালো হয় না, আপনাকে একটা লোকে হলেই ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন ঈদগাহ মাঠের আদায় এবং ইমামের বেতন আদায় হবে, আপনারা একটু যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর লাল কাপড় ইমামের বেতন, আর টিয়া কালার হচ্ছে ঈদগাহ মাঠের আদায় হবে। কাপড় 2টা নিয়ে যাচ্ছে সবাই ইনশাল্লাহ। গুনাহ মাফের জন্য, জান্নাত লাভের জন্য কোরআন শরীফে আরো অনেকগুলি আয়াত আছে। তারই ভিতরে একটা আয়াত হলো সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ। এই এক আয়াত যদি কেউ মানে, সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, ভালোবাসা পাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে, জোরে কোন আমিন। কি সুন্দর আয়াত, ছোট্ট আয়াত, সবাই জানি, কিন্তু আমলের ব্যাপারে আমাদের একটু গড়িমসি হয়। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে যদি আপনার উম্মতেরা আমাকে ভালোবাসে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পেতে গেলে রসুলের অনুসরণ, ধরে বলুন ঠিক কিনা? কার অনুসরণ? রসুলের অনুসরণ। আল্লাহ ভালোবাসতে চাইলে রসুলের অনুসরণ। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে না। একবারে কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ বললেন, শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, আর বেহেশতে তোমাদেরকে দাখিল করে দেব, জোরে কন্যা মারহাবা। এত বড় স্পষ্ট দলিল কোরআন শরীফে থাকার পরেও আমরা রোজা করলাম, যেভাবে আল্লাহ আনুগত্য করলাম, কিন্তু অনেকগুলি আয়াত কোরআনে আছে, এইগুলির আনুগত্য করা দরকার, কথা ঠিক কিনা? দরকার আছে না নাই? এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাঠের মধ্যে এইভাবে আদায় না করা, মনে হয় একটা ড্রাম তুলে ভালো হবে, কথা ঠিক কিনা? এই পরিবেশটা একটু দূষণীয় হয়ে যায়। যদি ইমামকে বেতন দেওয়াই লাগে, তাহলে আপনারা ওটা একটা ড্রাম থুবেন, আর না সবাই বাড়ি বাড়ি আগে টাকা আদায় করবেন। এই কথা কোন টাকা? এটা কি? এটা কি? আমার জীবনের আজকে প্রথম দেখতেছি। হ্যাঁ, না, তাহলে এটা হবে না। এই ঈদগাহ মাঠে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গা হাত পাতার মতো একটা অভ্যাস সৃষ্টি হয়ে গেছে, কথা ঠিক কিনা? দামি দামি মসজিদে আমরা ইমামতি করি। আমি 47 বছর ইমামতি করার পর ইমামতি বাদ দিছি। কারণ কি? যত বড়ই দামি ইমাম হোক,
জুমার নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরা বাম দিকে সালাম ফিরা আল্লাহু আকবার, রসুলের হাদিস একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ বলতে হবে। কিন্তু আল্লাহু আকবারও নাই, আস্তাগফিরুল্লাহও নাই। কিন্তু আগে ইমাম বলে ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে ছাড়েন। কথা ঠিক কিনা? কয় ডান দিকে কৌটো আছেন, তার মানে কি মুসলমানের সব জায়গায় একটা ভিক্ষার হাত আজকে কায়েম হয়ে গেছে। কথা ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর যদি টাকা না আদায় করি আপনাকে বেতন দেবো কি দিয়া? বাড়ির তো ভালো আছিলেন, ওখানে যদি 100 করে টাকা দিতেন আমার এখানে 2 লক্ষ টাকা আদায় হলো। কথা ঠিক কিনা? পরিবেশটা ভালো থাকতো। আসুন না, আমি আপনাদেরকে অনুরোধ করব, এইভাবে মাঠে যদি আদায় করেন একটা পরিবেশটা দূষণীয় হয়ে যায়। যে হাইসিয়াত নিয়ে আমরা মাঠে এসেছি এই হাইসিয়াতটা আমরা নষ্ট হতে দেব না আর কোনোদিন। কথা ঠিক কিনা? আমি ইমাম এক মাঠের ইমাম হিসেবে বলছি, আগামী মাঠ থেকে আপনারা বাড়িতে প্রত্যেকটা মহল্লার দায়িত্ব দিবেন। আপনার ইমামকে কত দিবেন, মাঠে কত দিবেন, এটা আগে উত্থাপন করে আপনারা তুলে নেবেন। কথা ঠিক কিনা? এটা কি এটা হাজার হাজার মন আলু পাচ্ছে, 1 মন করে আলু দিলে মাঠ ভরে দেবে আলু দিয়ে। কতক্ষণ? একটা মসজিদে 400 জন মানুষ নামাজ পড়েন, ওরা যদি বছরে 1000 করে দেয় 40,000 টাকা উঠতি। চারিজনে সালাম ফেরানোর পর কোটা দিচ্ছে, কেউ আবার বাম হাত দিয়ে কোটা আগে দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে না, কেউ 5 টাকা দিচ্ছে। 1 ফুট উপরে থেকে ঠক করে পড়িচ্ছে, ডানে থেকে করছে ভাই শুনবার পাশো, বাঁয়ে করছে শুনবার পাশো। এটা কি? মুসলমান ভিক্ষা করার রাজি নয়, মুসলমান দেওয়ার রাজি। কথা ঠিক কিনা? আজকে মুসলমান ভিক্ষা করার কারণে ইরানে বোমা মারলো নেতানিয়াহু। কথা ঠিক কিনা? মুসলমান জাগতে হবে। মুসলমান জাগা ছাড়া এই পৃথিবীর পরিবর্তন করার কোনো শক্তি নাই। আছে? মুসলমানকে ভিক্ষা করবি? আপনি 20 মণ ধান পাবেন, এক বিঘার 20 মণের মধ্যে 1 মণ ধান আগেই মাঠে রেডি করে থাওয়া লাগবে। আপনি তা করবেন না। আচ্ছা, খালি মাঠও দেখা চাওয়া, জুম্মত চাওয়া, সাথে চাওয়া। আপনি 10 বিঘা জমি লাগাচ্ছেন, 10 কুড়ি 200 মণ ধান, ইরির ধান আপনাকে 10 মণ দিতে হবে আল্লাহকে। ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর আপনাকে দিতে হবে। আপনার যাকাত 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। আপনি সব হিসাব বোঝেন, এটা বোঝেন না। কতক্ষণ? ইমামের মতো লোকের টাকা আপনি ভিক্ষা করে তুলবেন, অনেক মানুষ দিবার চাও দিচ্ছে না, কেউ টাইনে ধরছে, আবার বান্ডি বার করে ছোট যেটা ছেড়ে দিচ্ছে, আবার যেটা কালো হয়ে গেছে ময়লা সেটা দিচ্ছে। এটা এরকম ধরনের কথা। খবরদার, এই কথা কোন বক্তারা ইমামরা করলে ওরকে টাকা না পাওয়ার ভয় আছে। কথা ঠিক কিনা? কিন্তু আমি ভয় করি না। কথা ঠিক কিনা? পরিবেশ থাকতে হবে জান্নাতি পরিবেশ তৈরি। ঠিক কিনা? আমরা আগামী মাঠ থেকে যে ইমামি এখানে আসুক, কিন্তু আপনাকে বাড়িতে টাকা নিতে হবে। কি রাজি আছেন? বাড়িতে দিলে আপনার নামাজ ভালো, আরো টোন টাইট কবুল হবে। কতক্ষণ? ইমাম বুঝলো না, ইমামের মধ্যে দুর্বলতা থাকবে। যদি আদায়ের ওয়াজ না করি, টাকা যদি কম হয়, তাহলে কর্তৃপক্ষ কবি হুজুর আপনি আদায় করে পারেননি, আপনার দেমু কি? তাহলে ওই টাকার চিন্তা আমার নামাজই হবে না। কে ভাই কথা কি? এগুলো করবেন কে? আপনার আগামী মাঠ থেকে প্রত্যেকটা মানুষ 100 টাকা করে দিয়ে দিবেন। অসুবিধা কি? 1 বছর 100 টাকা দিলে মাঠের উপকার হবে, আপনাকে মাঠের নামাজের পরিবেশ ঠিক থাকছে। কি? খবরদার, আল্লাহ কোরআনে বলছেন 5টা গুণ থাকলে সেই ব্যক্তি মুত্তাকি। প্রথমে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর মাত্র 4 মিনিট আছে। আমি আপনাদেরকে নামাজের ব্যাপার, ভাই বাহিরে যদি বিছনা যদি লাগে আপনি বিছনা দেন। নামাজের নিয়ম হলো, যেহেতু বছরে 2 নামাজ, অনবরত ট্রেনিং থাকে না, এমনি ডেলি নামাজ পড়া তাই মানুষ জানে না। কি ডেলি নামাজ পড়া তাই জানে না। আবার জানাজার নামাজে ছানা, আবার জাল্লা ছানা উকা মেলা ইমামও জানে না। মনে মনে করছে কে ভুল ধরবি ওটা এখন। কতক্ষণ টাকা
এই জন্যে ঈদুল ফিতরের নামাজ আমি নামাজের কায়দাগুলি দেখে দেব। এখন আপনাকে এখানে যে লোকজন আছেন আপনারা একটু আমাদের খেয়াল করবেন। নামাজের নিয়ত আপনার আরবিতে যদি জানেন বলবেন, বাংলাতে আপনি যে যা জানেন সেটা আপনি বলবেন। আমি আগে আরবি শোনেন। নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা, বুঝতে পারছেন? ওয়াজিবুল্লাহি তাআলা। আর এই নামাজটা কি? রাকাতায় সালাতুল ঈদুল ফিতর। নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল ঈদুল ফিতর ওয়াজিবুল্লাহি তাআলা। এর আগে বলবেন মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা। ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। নিয়ত বাঁধা হয়ে গেল। এরপরে সানা পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। সানা হয়ে গেল। ইমাম সাহেব এখন তাকবীর দিবে, আবার অতিরিক্ত 3 তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তাকবীরের পর এখন সূরা ফাতিহা কিরাত হয়ে যাবে। এরপরে রুকু সিজদা করে উঠলাম, আবার সূরা ফাতিহা হবে, তো কিরাত হবে। আবার আমার রুকু যাওয়ার আগে আবার হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষবারে আর বাঁধবেন না। তারপরে চতুর্থবারে তাকবীর বলে আল্লাহু আকবার রুকু যাব। কথা বোঝা গেল? এরপরে সেজদা হবে, তাশাহুদ হবে, দরুদ হবে, মাসুরা হবে, সালাম ফিরানোর পর খুতবা তেলাওয়াত হবে। বুঝতে পেরেছেন তো? যদি আমার ভুল হয় পেছন থেকে লোক মত দেবেন। কথা ঠিক কিনা? যেহেতু ঈদের নামাজি বহু জায়গাতে ইমামও ভুল করে না ভাই? ইমামও ভুল করে, আমরা ভুল করতেই পারি। কোন সময় মন কোন দিক যাবে কোয়া যায় না। এদের সবাই সজাগ থাকবেন। বিশেষ করে ইমামের পেছনে যারা থাকবেন তাদের আরো খুব পাঞ্চুয়াল হওয়া লাগবে। কতক্ষণ আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। ভাই পেছনে গিয়ে কাতার কাপড় পরা আছে? ভাই একটু দাঁড়ান, একটু সবাই দাঁড়ান, দাঁড়ান।